আপু তোমরা চলে আসছো? এতক্ষণ ধরে কি তুমি কেমন আছো? ভালো, আপনি ভালো? ভালো। কি সিদ্ধি? ওয়ালাইকুম আসসালাম। দরজায় দাঁড়িয়ে রেখে কথা বলছে। এসো বাবা, ভেতরে এসো। কেমন আছো? জি ভালো, বসে পড়ো। মধ্যবয়স্ক? হ্যাঁ, লোকটার বয়সের থেকে তোর বয়সের ডিস্টেন্স একটু বেশি, কিন্তু মধ্যবয়স্ক কথাটা একদমই ঠিক না। সে এখনও না যথেষ্ট স্মার্ট। স্মার্ট? তাহলে তুমি কেন বিয়ে করলে না? এটা কেমন কথা হলো? উনি পছন্দ করেছে তোকে, এখানে আমার বিয়ের প্রশ্ন আসছে কেন? পছন্দের কথা যদি আসে তাহলে তো আমাকে অনেকেই পছন্দ করে আপু, আর আমার তো তাহলে অনেকগুলো বিয়ে করে ফেলতে হবে। তুই না শুধু শুধু আবল তাবল বকছিস। কি? আমি আবল তাবল বকছি? তুমিই তো এই কথা বললে। না, আমি এমন কোনো কথাই বলিনি। ওকে, তোমাদের কাছে তো এখন সেটাই মনে হবে, কারণ তোমরা তো জাস্ট কোনোভাবে আমাকে এই বাসাটা থেকে বিদায় করতে চেয়েছিলে, তাই হয়েছে। আর সাথে ওই মধ্যবয়স্ক লোকটার অঢেল টাকা পয়সা। তুই বিষয়টা ভুল বুঝছিস। আমি ঠিকই বুঝেছি আপু, কিন্তু আমার কষ্টটা কোথায় জানো? তুমি আমার বড় বোন হয়ে তুমি একবারও রিয়ালাইজ করলে না এই লোকটার সাথে আমার বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না? দেখ সামান্তা, তুই না শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস। আমি তো আর তোর বিয়েটা ঠিক করিনি না। হ্যাঁ, তুমি এই বিয়েটা ঠিক করোনি আপু, কিন্তু একটাবারও কি বাবাকে বলেছিলে যে এই মধ্যবয়স্ক একটা লোকের সাথে আমার বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না? বলেছিলে? বলনি, কারণ তোমরা সবাই মিলে ওই লোকটার টাকার প্রেমে পড়ে গিয়েছিলে। শোন, আমি তোর হাজবেন্ডের টাকার প্রেমে পড়তে যাব কোন দুঃখে? আর এই সমস্ত আবল তাবল চিন্তা না নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দে। কই যাওয়ার জন্য শরবত? সিদ্ধি, তুই আমার সাথে। আমার জন্য ব্যস্ত হতে হবে না। কি যে বলো না, তোমার জন্য ব্যস্ত হবো না কেন? তুমি হচ্ছ গিয়ে আমার নতুন জামাই। তাছাড়া আমি কখনো স্বপ্নেও ভাবিনি তোমার মতো একজন সম্মানী ব্যক্তি আমার জামাই হবে।